ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো সবাই? সো তোমাদের নতুন সিলেবাস এটা নিয়ে লাইভে চলে আসলাম। তো লাইভ শুরু করার আগে একটু তাড়াতাড়ি করে জানিয়ে দাও যে আমাকে এবং আসিফ ভাইকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, প্লাস শোনা যাচ্ছে কিনা। তারপরে তোমাদের সিলেবাস ব্রেকডাউন করব, তারপর হচ্ছে তোমাদের আগামী বছর কিভাবে পড়া উচিত সেটা নিয়ে কথা বলবো। অ্যান্ড তোমাদের একটা সামগ্রিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো তাড়াতাড়ি করে একটু জানিয়ে দাও যে আমাকে এবং আসিফ ভাইকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, প্লাস শোনা যাচ্ছে কিনা। আমাদের এন্ড থেকে সব কিছু ক্লিয়ার আছে, তোমাদের এন্ড থেকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। ঠিক আছে, মনে হয় আই হোপ সব কিছু ঠিক আছে। আসিফ ভাই শুরু করুক আগে। আচ্ছা। অনেক দিন আমরা ওয়েট করছি যে জিনিসটার জন্য, কারণ ডিসেম্বরের আজকে হচ্ছে 28 তারিখ। হ্যাঁ, 28 তারিখ পর্যন্ত আমরা জানতাম না যে 2 দিন পরে, মানে 3 দিন পরে বেসিক্যালি 1 তারিখ থেকে আমরা কোন সিলেবাসে পড়বো, কোন রুটিনে পড়বো, আমাদের বইটা আসলে কি হবে, কোন কোন চ্যাপ্টার পড়বো, এটা কিন্তু আমরা জানতাম না। ঠিক আছে। সো ওই জায়গা থেকে আমরা আপাতত একটা সলিউশন পাচ্ছি, কারণ আমাদের এনসিটিভি থেকে আজকে প্রথমবারের মতন সিলেবাসটা দিয়ে দিয়েছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে জানি যে আমরা কয়টা চ্যাপ্টারের উপর আমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে 2026 সালে। তো আমরাও এটা নিয়ে অনেক আলোচনা করেছি যে এই ব্যাচটা আসলে অনেক কিছু ফেস করেছে এবং লাস্ট পর্যন্ত আসলে তার আবার সেই পুরাতন সিস্টেমেই যেতে হচ্ছে, যে তার সায়েন্স কমার্স আর্টস ভাগ করা লাগবে এবং তাকে এসএসসি বোর্ড পরীক্ষা দিতে হবে। ঠিক আছে। সো এই পুরা জার্নিতে বর্ণমালা একাডেমি তো শুরু থেকেই সাথে ছিল, এখনও আশা করি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে যে যতটুকু পারা যায় নিজেদের জায়গা থেকে তোমাদের জন্য বেস্ট কোয়ালিটি যেটা কন্টেন্ট এনশিওর করা যায়, এটা আমরা চেষ্টা করব। তো যেহেতু সিলেবাস প্রাপ্তি আমাদের জন্য একটা আনন্দের বিষয়, ঠিক আছে, কারণ আমরা নিজেরাও অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যাতে করে তোমাদের জন্য আগামীতে যেই সমস্ত ক্লাস কোর্স আসবে এগুলোর ব্রেকডাউনটা আমরা করতে পারতেছিলাম না, কারণ আমরা জানি না সিলেবাস কি। তো এটা আমাদের কাছে একটা উৎসবের মতন, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা, যে একই সাথে তোমরা এখন থেকেই প্রিপারেশন নিতে পারো, এখন থেকে জানো, অন্তত জানো যে তোমাদের আগামী 1 বছরে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, এবং তার একটা প্রাইমারি একটা গাইডলাইনের মতন দেওয়ার চেষ্টা করবো। আজকের লাইভের এটাই উদ্দেশ্য, এবং একই সাথে আমরা সবাই সিলেবাসটা দেখবো, আসলে আমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার থাকবে, কোন কোন চ্যাপ্টার থাকবে না, কোনগুলার ইম্পর্টেন্স বেশি, কোনগুলার ইম্পর্টেন্স কম। সো আবির ভাই, তোমাদের আবির ভাই আগে আমি শুরু করুক। গ্রুপে শেয়ার করে দিই তারপর। ঠিক আছে, তাহলে গ্রুপগুলোতে শেয়ার করো, তোমরা নিজেরা কে কোন জায়গা থেকে কথাবার্তা বলছো, কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন আছো, এইগুলো একটু আমাদের কমেন্ট বক্সে জানায় দাও, এবং ফ্রেন্ডদের কাছে এগুলো শেয়ার করে দাও, কারণ সিলেবাস প্রাপ্তিটা আমার মনে হয় তোমাদের কাছেও একটা উৎসবের মতন হওয়া উচিত, কারণ তোমরাও আসলে অনেক দিন ধরে, মানে পরীক্ষা তো হয়ে গেছে প্রায় অনেক দিন, তোমরা জানো না আগামী বছর কোন বইতে পড়ালেখা করবা। ইভেন এটা নিয়েও এখনো পর্যন্ত ডাউট আছে যে তোমরা হার্ড কপি কবে পাবা, কারণ আসলে এখনকার যে সিচুয়েশন, বইগুলা নাকি অনেকগুলা প্রিন্টেও যায়নি এরকমও শোনা যাচ্ছে। সো সমস্যা নেই, আমরা পিডিএফ এর যে ভার্সনটা ওটাও হয়তোবা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, ওটা নিয়েই তোমাদের ক্লাস, তোমাদের সামনের কন্টেন্টগুলো ওইভাবেই দেওয়া হবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো চিন্তা করো না। কিন্তু যেটা আজকের লাইভের উদ্দেশ্য, যে এতদিন ধরে যেটা পাচ্ছি না, অনেক দিন পর একটা আকাঙ্ক্ষিত একটা জিনিস পাওয়া তো একটা উৎসবের মতো নাকি। সো ওই উৎসবটাকে সেলিব্রেট করা, এইটা মানে আমাদের কাছে ওটা ফিল হয়েছে যে আমরা একই সাথে ওই জিনিসটা সেলিব্রেট করি তোমাদের সাথে, কারণ তোমাদের সাথে মানুষজন খুব কম পাওয়া যায় এটা এইচএসসি লেভেলে। মানে এটা শিওর যে যদি এটা এইচএসসির ফার্স্ট ইয়ারের কোনো একটা ব্যাচ হইতো, এটা মানে ধুমধারাক্কাভাবে সবগুলা প্ল্যাটফর্মে আসতো, একদম মানে সেই একটা উৎসব মুখর পরিবেশ। বাট এই উৎসব মুখর পরিবেশ থেকে কেউ বাদ যাওয়া উচিত না, কারণ তোমরা হয়তোবা, আমি জানি না, হয়তোবা অনেকেই এই ব্যাচ প্রথমবারের মতন বোর্ড পরীক্ষা ফেস করবে, কারণ এটা তো মনে হয় জেএসসি দেয়নি, তাই না? তো প্রথমবারের মতন বোর্ড পরীক্ষা ফেস করবে, এটা একটা লম্বা জার্নি, এবং এই জার্নিতে ধীরে ধীরে প্রতিদিন আপগ্রেডেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের সাথে আমাদের সংযোগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথমবারের মতন আমরা স্মার্ট বোর্ডেও হয়তো পারছি, এটা আমাদের জন্য মনে হয় একটা উদ্বোধনের মতন একটা বিষয়। আমরা তো আবির ভাইকে তোমরা স্ক্রিনে ক্লাস নেওয়াতে অভ্যস্ত, বা আমিও হয়তো বা কয়েকটা হোয়াইট বোর্ডে ক্লাস নিয়েছি, বাট প্রথমবারের মতন তোমাদের একটা কোয়ালিটি এবং মানে সেই রকম একটা কন্টেন্ট, সেই মানের একটা কন্টেন্ট তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করব। তো তো আমরা শুরু করতে পারি। তো আবির ভাইয়া, তোমাদের ফিজিক্স দিয়ে মনে হয় শুরু করি। আচ্ছা, এটা মাইক্রোফোন দিয়ে দাও। এই কি অবস্থা, আমার সিগনেচার লাইন, কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো? তো আমরা একটা পডকাস্ট আপলোড করছিলাম, ওইখানে বলছিলাম যে সবচেয়ে হতভাগা ব্যাচ হচ্ছে এসএসসি 26, বিকজ এই ব্যাচটার উপর এত পরিমাণ রোলার কোস্টার গেছে ভাই।
মানে আমরা যদি এই ব্যাচে থাকতাম আসলে আমরা কিভাবে সার্ভাইভ করতাম জানি না। এই কারিকুলাম ওই কারিকুলাম, তারপর হচ্ছে দেশে বিশাল একটা প্রবলেম, তারপর মানে একটার পর একটা ক্যাচার লেগেই আছে। সো তোমরা একটা কারিকুলামে পড়ে আসছো, তারপর আবার নতুন কারিকুলামে যাবা, শিফট হচ্ছে, তারপর একটা সময় জানতা তোমাদের এই পরীক্ষা হবে না ওই পরীক্ষা হবে না, এরকম বহুত ক্যাচাল কিন্তু তোমাদের উপর দিয়ে গেছে। বাট এখন পর্যন্ত যারা আছো মানে টিকে আছো তাদেরকে কংগ্রাচুলেশন, এই জার্নিতে সার্ভাইভ করতে পারতেছো। অ্যান্ড তোমরা যারা এসএসসি 26 মানে আগামী বছর আর 2-3 দিন পর যারা ক্লাস 10-এ উঠবা, তাদের সাথে কিন্তু আমরা একেবারে আজকে থেকে হঠাৎ করে আমরা তোমাদের কাছে আসছি এরকম না। তোমরা যখন ক্লাস 8-এ পড়ো, আই রিপিট ক্লাস 8 থেকে কিন্তু তোমাদের গাইডলাইন দিয়ে, ফ্রি ক্লাস দিয়ে যেভাবে পারছি আমরা সহায়তা করার চেষ্টা করছি, স্পেশালি বিজ্ঞান এবং অঙ্ক এই দুইটা চ্যাপ্টারে। সো যেহেতু নতুন সিলেবাস দিল অ্যান্ড আমরা যেহেতু অনেক বড় একটা অংশ পড়াইছি তোমাদের, ফিউচারে তোমাদেরকে পড়ানোর প্ল্যান আছে, তো চলো সিলেবাসটা ব্রেকডাউন করে দেখি সিলেবাসের ভিতরে আসলে কি কি আছে। ওকে, আচ্ছা ফিজিক্স দিয়ে শুরু করি, তাই না? ওপেন হচ্ছে না কেন? ওয়াই? ওকে সরি, ওপেন হয়েছে, হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা প্রথমে এটা কি দেখা যাচ্ছে, এই লেখাগুলো দেখা যাচ্ছে? দেখো এইখানে সবচাইতে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, তোমরা আজীবন, তোমরা না তোমাদের আগে যারা তোমাদের পূর্বসূরি যারা ছিল, তোমাদের বড় ভাইরা সবাই করছে কি, এই যে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, এই চ্যাপ্টারটা একেবারে স্কিপ করে গেছে। কারণ এই চ্যাপ্টারে আসলে ইম্পর্টেন্ট কিছু নেই, ইম্পর্টেন্ট কিছু নেই এটা বললে আসলে ভুল হবে, কারণ সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট, বাট আমাদেরকে আসলে ওইভাবে পড়ানো হয় নাই বা আমরা ওইটাকে আসলে ওইভাবে গুরুত্ব দেইনি। বাট এই চ্যাপ্টারটা এবার অনেক ইম্পর্টেন্ট, কারণ কি তোমাদের টোটাল চ্যাপ্টারই আছে হচ্ছে 7টা চ্যাপ্টার টোটাল আছে। সো এই 7টা, আগে তো চ্যাপ্টার ছিল 14টা, সো সেইখান থেকে বাকি চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন করা যেত, বাট এখন চ্যাপ্টারই আছে শুধুমাত্র 7টা। সো সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা কিন্তু তুমি চাইলেও স্কিপ করতে পারবে না। তো ভৌত রাশি পরিমাপ এই অধ্যায়, মানে এই চ্যাপ্টারটায় কি কি থাকে, যে পরিমাপের একক, তারপর রাশির মাত্রা, তারপর হচ্ছে কিছু ইতিহাস থাকে, মানে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, মানে হ্যাঁ সাল থাকে কিছু, যেটা তোমাদের মুখস্থ করতে অনেক কষ্ট হয়। আমার মতো কম স্মৃতিশক্তির যারা আছো তাদের এগুলো মুখস্থ করতে আসলেই কষ্ট হয়, আমার অনেক কষ্ট হইতো। তারপর হচ্ছে ফিজিক্সের কিছু ইনস্ট্রুমেন্ট, যেমন হচ্ছে স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, এরকম প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো সেইগুলোর বিষয়ে বিবরণ থাকে। সো এই চ্যাপ্টারটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা প্রথমে আমাদের এই চ্যাপ্টারটা আছে, তারপর সেকেন্ডলি যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের মেইন যে চ্যাপ্টার, যেইটাকে ধরা হয় গতি, বল এবং হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা, এই 3টা চ্যাপ্টার হচ্ছে পরপর আছে। সো প্রথম চ্যাপ্টার হচ্ছে আচ্ছা এটা ঠিকভাবে মেবি দেখা যাচ্ছে না, আমি একটু জুম করি। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে, আসল মেইন উদ্দেশ্য তো দেখানো, এটা যে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। ওকে, সো কি হচ্ছে এটা, আচ্ছা গতি, তো গতি, তারপর বল, তারপর হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা, এই 3টা চ্যাপ্টার কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। সো তোমরা যারা আমার ক্লাস আগে করছো, তোমাদের ক্লাস 9-এ একটা চ্যাপ্টার ছিল নিউটনের সূত্র। সো ওইখানে কিন্তু এই যে নিউটন, মানে ফিজিক্স মানেই তো নিউটন দিয়ে শুরু হয়, তাই না? মেইন জিনিসই তো বলা হয়। কিছু মিম আছে না যে নিউটনের 3টা সূত্র পড়লে পদার্থবিজ্ঞানের প্রায় 90% পড়া হয়ে যায়, ওরকম ব্যাপার একটা। সো এই 3টা চ্যাপ্টার আছে, গতি, বল এবং কাজ, শক্তি, ক্ষমতা। এখানে কি কি আছে এগুলোর বিষয়ে অবশ্যই তোমাদের গাইডলাইন দেবো, জাস্ট আমি চ্যাপ্টারের নামগুলো বলে যাচ্ছি। তারপর হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। এরপর হচ্ছে তরঙ্গ শব্দ। তরঙ্গ শব্দ এইটা একটু ট্রিকি, মানে এইটা আসলে বোঝার অনেক জিনিস আছে, প্র্যাকটিক্যালি অনেক দেখানোর অনেক জিনিস আছে, এবং এইটা হচ্ছে থিওরিটিক্যালি পড়লে বা ক্লাস 9-এর একটা স্টুডেন্টের পক্ষে আসলে বোঝা একটু কঠিন এই চ্যাপ্টারটা। বাট এটা আমরা সাধারণত থিওরিটিক্যালি পড়ার চেষ্টা করি, বাট আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো, এবং আমরা চেষ্টা করছি বাইরে থেকে কিছু ইনস্ট্রুমেন্ট আনার, যেগুলোতে তোমাদের আসলে এই চ্যাপ্টারটা আসলে ভালোভাবে বোঝানো যায়। আমরা চেষ্টা করছি না, আমাদের ইনস্ট্রুমেন্টগুলো এসে গেছে এই যে শব্দ, তরঙ্গ, এই চ্যাপ্টারটা পড়ানোর জন্য। প্লাস হচ্ছে আলোর প্রতিফলন, এই যে 2টা চ্যাপ্টারে, আসলে এই 2টা চ্যাপ্টারই আসলে প্র্যাকটিক্যাল অনেক জিনিস দেখানোর আছে। এই চ্যাপ্টার 2টা যদি পড়তে চাও বা ভালোভাবে ফিল নিয়ে পড়তে চাও, সেক্ষেত্রে তোমাদের এই ইনস্ট্রুমেন্টগুলো দরকার হবে। ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা পড়ানো তোমাদের চেষ্টা করব। এবং অ্যাট লাস্ট সর্বশেষে যে অধ্যায় আছে সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। সো তোমরা যদি অনেকে তো বইটা পড়তে চাও, তাই না? ইঞ্জিনিয়ার হতে চাও। সো ইঞ্জিনিয়ার হয়ে কেউ যদি ত্রিপলি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাও, সেক্ষেত্রে হচ্ছে স্থির তড়িৎ বা চলতড়িৎ, বিদ্যুৎ বা তড়িৎ, এই টাইপের চ্যাপ্টারগুলো লাগবে। সো এইখানে বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে। এমন না যে তোমরা এইটা চ্যাপ্টারটা পড়লে ইঞ্জিনিয়ার হয়ে যাবা, বাট তোমরা ইন্টারমিডিয়েটে যখন যাবা, তারপর হচ্ছে এডমিশন টেস্ট যখন দিবা, এই চ্যাপ্টারগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই চ্যাপ্টার না, অন্য চ্যাপ্টারগুলোর বেসিকও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে এই যে আলোর প্রতিফলন, তারপর হচ্ছে তরঙ্গ শব্দ। তরঙ্গ চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এডমিশনে অনেক
কোশ্চেন আসে, ফিজিক্সে স্পেশালি, তারপর কাজ শক্তি ক্ষমতা, সবগুলো চ্যাপ্টারে আসলে এখানে মানে ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট নামে কোনো শব্দ আছে নাকি? সো এই টাইপের মানে একেবারে বাদ দিতে পারবা এরকম কোনো কিছুই নাই। সো সময় যেহেতু কম এবং এই কম সময়ের ভিতর তোমাদেরকে আসলে একটা ভালো রকমের প্রস্তুতি নিতে হবে। সো এই টাইপের এই বিষয় নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাদেরকে জানিয়ে দাও। আচ্ছা, সাব্বির আহমেদ রিফার লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আমিরুল ইসলাম লিখছে ভাইয়া মাগুরা থেকে। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা আমরা কি এস 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 লিখছি, একজন লিখছে এস এস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আমিরুল ইসলাম লিখছে লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি যেটা বলছি এটা তো মেইন, তাই না? আমরা এই লিঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দেবো আমাদের পেজে, আমরা এই লিঙ্কগুলো লাইভ শেষ হওয়ার পরে দিয়ে দেবো। সো পেন নেওয়ার দরকার নেই কোনো। তারপর হচ্ছে শাহরিয়ার শাহিদ লিখছো হাই 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 ত্রিপলি ত্রিপলি, হ্যাঁ ত্রিপলি ত্রিপলি। আপনারা কি ইউটিউবে ক্লাস করাবেন? ইউটিউবে মোস্ট প্রবলি ক্লাস করাবো না, আমাদের তোমাদের জন্য একেবারে কি বলে মাস্টার কোর্স, তোমাদের বেসিক প্লাস হচ্ছে এসএসসি থেকে ভালো করতে পারো সব কিছু মিলে একটা কোর্স আসছে। কোর্সে 2টা সাইকেল থাকবে। ফার্স্ট সাইকেলে প্রত্যেকটাই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রত্যেকটা অর্ধেক অর্ধেক পড়ানো হবে। ফার্স্ট সাইকেলে অর্ধেক থাকবে, পুরো সিলেবাসের অর্ধেক থাকবে। সেকেন্ড সাইকেলে সিলেবাসের বাকি অর্ধেক থাকবে। সো আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে নিচে, বা আমাদের পেজে যদি মেসেজ দাও তুমি কিভাবে কোর্সে এনরোল করতে পারো সবকিছু জানিয়ে দেওয়া হবে তোমাদের ডিটেলসে। কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। সাউদা সাবিহা লিখছো হাই হাই, কি অবস্থা আপু, কেমন আছো? তাড়াতাড়ি করে একটু জানিয়ে দাও যে কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে। অলরাইট, কারো কোনো কোশ্চেন নাই একেবারে? সো স্যাড, সবাই সবকিছু বুঝে গেছো। তোমাদের জন্য যে কি অপেক্ষা করতে আছে তোমরা জানো না ভাই। একেবারে মানে কি বলে অকুল পাথারে পড়বা তোমরা, কিন্তু একেবারে সাগরের উপর পড়বা। আচ্ছা যাই হোক, আমরা এরপর হচ্ছে বায়োলজিতে যাই। আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই একটু এখন কথা বলবে, কেমিস্ট্রি পড়াবে, তারপর হচ্ছে আমি বায়োলজি বলবো। আচ্ছা কেমিস্ট্রি, আচ্ছা, আমার কথা ঠিক মতন শোনা টোনা যাচ্ছে কিনা সব কিছু বইলো। স্বাগতম কেমিস্ট্রি রসায়নের ভুবনে, তোমাদের স্বাগতম। এখন কেমিস্ট্রিতে কয়টা চ্যাপ্টার আছে কি আছে সেগুলো আমরা দেখি। এখন প্রথমে যেটা আছে ফিজিক্সের মতো নাই, ভৌত রাশি বা ওই রকম একটা চ্যাপ্টার যেখানে খালি সাল আর সাল থাকে, যেখানে বুঝার কিছু নাই, সেই চ্যাপ্টার ফিজিক্সে দিয়ে রাখছে। কিন্তু কেমিস্ট্রিতে ওই প্যারাটা দেয় নাই। কেমিস্ট্রিতে প্রথমে শুরু করছে থার্ড চ্যাপ্টার দিয়ে, এবং থার্ড চ্যাপ্টার অনেক ইম্পর্ট্যান্ট। মানে এখনও আমি স্টুডেন্ট পড়াতে গেলে বুঝি মানুষজন মৌল এবং যৌগিক পদার্থ এগুলা চিনে না মানুষজন। তারপরে এইখানে যতগুলো আছে ইলেকট্রন প্রোটন নিউট্রনের পরবর্তীতে আইসোটোপ আইসোটোন আইসোবার এই ধরনের জিনিসপাতি পরবর্তীতে আছে, এগুলা বুঝে না। রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, এই জিনিসগুলো অনেকে বুঝে না, এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কলেজ লেভেলে পর্যন্ত কাজে লাগে। ঠিক আছে, সো এটা একদম বেসিক চ্যাপ্টার, এবং এই বেসিক চ্যাপ্টারটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লাস্টে গিয়ে আসলে এই জিনিসগুলোই অনেকে বুঝে না, বা এই বেসিকটা ঠিক মতন থাকে না বলে পরের যে চ্যাপ্টারগুলো এটা বুঝতে অনেক বেশি সমস্যা হয়। মানে তুমি চিন্তা করো, এখানে এই যে মৌলিক যৌগিক পদার্থ, পরমাণু, অণু পরমাণু অনেকে বুঝে না। আমি ক্লাস নিতে যাই, আমি বুঝবো, ঠিক আছে? এখনই যদি তোমার আমি প্রশ্ন করি অনেকে পারবা না, অনেক বড় মানুষও পারে না। ঠিক আছে, অণু পরমাণুর পার্থক্য, তারপরে এই যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর আমাদের মুখস্থ করা লাগে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু করা লাগবে অনেকগুলা। তারপর এই যে আইসোটোপ, আপেক্ষিক পারমাণবিক ভর, হাবিজাবি এগুলো আছে। সো এই চ্যাপ্টারটা তোমাদের বেসিক তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার যদি কেউ স্কিপ করো কোনো রক্ষা নাই, মানে কেমিস্ট্রির দুনিয়া তোমারে রক্ষা করবে না। 4 নাম্বার চ্যাপ্টার দেওয়া আছে, সেটা হচ্ছে পর্যায় সারণী। আমি জানতাম যে এই চ্যাপ্টারটা মিস দিবে না, কারণ এই চ্যাপ্টার মিস দেওয়ার মতন কোনো চ্যাপ্টার না। হ্যাঁ, এই চ্যাপ্টারে মিস দেওয়া মানে তুমি
বড় ধরনের গুনাহ করে ফেলছো, ঠিক আছে? তোমার কেমিস্ট্রি পড়া হবেই না যদি তুমি এই চ্যাপ্টারটা মিস করো। কারণ পর্যায় সারণী হচ্ছে পুরা কেমিস্ট্রির বা পুরা রসায়নের একটা মানে বেসিক একটা জিনিস, ঠিক আছে? এটা যদি না থাকে তাহলে কেমিস্ট্রি বুঝাই বৃথা। তো আমাদের এখানে পর্যায় সারণী চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে পড়া লাগবে, কারণ এখান থেকে তোমার যখন ফুল সিলেবাস ছিল বা ফুল বই যখন পড়া লাগতো 2 বছর ধরে, তখনই এইটা থেকে মাস্ট একটা সিকিউ তোমার আসতো, এবং অনেক অনেক এমসিকিউ কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে? সো পর্যায় সারণীটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক এই জায়গা থেকে তোমার কোশ্চেন আসবে। সো আমরা এটা পড়ার চেষ্টা করব, পরে যায় সমস্যা নেই। আমি জাস্ট এক একটা চ্যাপ্টারের নর্মাল ব্রেকডাউন দিচ্ছি যে কোন চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা কতটুকু। ফিফথ চ্যাপ্টার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন রাসায়নিক বন্ধন কোন জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমরা পড়ি না, এই রাসায়নিক বন্ধন কিন্তু তোমাদের কলেজ লেভেলও আছে। এই যে মাত্র যে 3টা চ্যাপ্টারের কথা বললাম, এই 3টা চ্যাপ্টার কিন্তু তোমাদের কলেজ লেভেলও আছে, ঠিক আছে? সো এই যে রাসায়নিক বন্ধন ঠিক মতন না, আমি একটা স্টেটমেন্ট দিই, রাসায়নিক বন্ধন ঠিক মতন না পড়লে জৈব যৌগ বোঝা পসিবল না, ঠিক আছে? জৈব যৌগ আমরা মুখস্থ করি, জৈব যৌগ অনেক কঠিন, তোমাদেরও আছে খনিজ বা জীবাশ্ম নামে মনে হয় পরবর্তীতে চ্যাপ্টার দেওয়া আছে, সমস্যা নেই, ওটাও তোমাদের এখনকার সিলেবাসে আছে। বাট ওটা বোঝার জন্য, ওটাকে সবাই বলে কঠিন কঠিন কঠিন, 9-10-এও বলে, কলেজেও বলে, বাট আমরা রাসায়নিক বন্ধন ঠিক মতন বুঝি না বলে ওটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয়, ঠিক আছে? সো আমরা যখন পড়ার চেষ্টা করব এটাকেও ওইভাবে করা হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, সেটা হচ্ছে এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট মনে হতে পারে যে ওকে এই চ্যাপ্টার থেকে মনে হয় কিছু জিনিস স্কিপ করে দিয়ে রাখছে, বাট কথা হচ্ছে আমরা পুরা কোর্সে বা আমরা যতগুলো কন্টেন্ট বর্ণমালা থেকে দিব, যেই চ্যাপ্টার দেওয়া আছে ওই চ্যাপ্টার পুরোটা করব। ওই চ্যাপ্টার যদি বলে এটা স্কিপ করো, করব না। এটা কারণ কি? কারণ হচ্ছে এটার খুব বেসিক লেভেলের চ্যাপ্টার তোমাদের দিয়েছে, এটা যদি ঠিক মতন না করো কলেজে যায় সাফার করবা। এটা যদি ঠিক মতন না বুঝো, একটার সাথে দেখবা কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টার একটার সাথে একটা কানেক্টেড। সো কিছু আমরা স্কিপ করব না। এখানে যদি বলে যে আংশিক বিষয়বস্তু তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, আমরা মানবো না, আমরা ঘাটতারা, ঠিক আছে? আমরা বাঙালি। সো এইটা হচ্ছে ফিফথ চ্যাপ্টার। তারপরে দেওয়া হচ্ছে সিক্স চ্যাপ্টার, অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে অনেক বেশি ম্যাথ আছে তোমার। এইখানে এই যে মোলের যে কনসেপ্টটা, মোলের কনসেপ্টের ইনিশিয়াল জিনিস, তারপর ঘনমাত্রা হাবিজাবি আছে, তারপর স্থূল সংকেত, আণবিক সংকেত আমাদের বোঝা লাগবে। এরপরে তোমার বিভিন্ন ধরনের ম্যাথ আছে। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাথ। এই চ্যাপ্টারও তোমার ওই জায়গা থেকে ইম্পর্টেন্ট যে এসএসসিতে প্রত্যেকটা বছর এখান থেকে একটা করে সিকিউ আসছেই, ঠিক আছে? সো এখান থেকে তো একবার মিস যাবেই না। তো এখান থেকে যেটা সবচেয়ে পজিটিভ সেটা হচ্ছে তুমি যদি ম্যাথ পারো 10-এ 10 পাওয়া যাবে, ঠিক আছে? একদম 10-এ 10 পাওয়া যাবে। আর যদি 10-এ 10 নাও পাও, যে ক খতে সমস্যা, তাহলে গ ঘয়ের যে 7 মার্ক 7-এ 7 পাবা যদি এখানের ম্যাথগুলো ঠিক মতন পারো। সো এই চ্যাপ্টারে ম্যাথ বেসিস মানে ম্যাথ বেসড একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার করাইতেও খুব মজা লাগে আমার আর কি। তারপরে সেভেন চ্যাপ্টার আমরা এতক্ষণ কিন্তু মানে রসায়ন মানে বিক্রিয়া বুঝি। আমরা বর্ণমালা একাডেমিতে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট তোমাদের আবির ভাইয়া করাইছে। আমাদের এই যে এই পর্যন্ত আসতে হয়তো বা কয়েকটা বিক্রিয়া আমাদের দেখতে পারবো, মানে 5 নাম্বার চ্যাপ্টার 6 নাম্বার চ্যাপ্টার আসা পর্যন্ত। বাট প্রথমবারের মতন তোমাদের হাতে কলমে জিনিস শিখাইতে পারবো আমি সপ্তম অধ্যায়। কারণ সপ্তম অধ্যায়ে তোমাদের অনেক ধরনের বিক্রিয়া আছে। তোমাদের মানে যতগুলো বিক্রিয়া হতে পারে সবগুলা বিক্রিয়া আছে, রেডক্স নন রেডক্স আছে, লা শাতেলিয়ারের নীতি আছে। সো এইখানে অনেক ডেপথে তোমার বোঝার অনেক বেশি দরকার, হয়তো বা এই চ্যাপ্টারের জন্য অনেকগুলা ক্লাস লাগবে, ঠিক আছে? সো এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা বিক্রিয়া নিয়ে করতে পারি। আচ্ছা দেখি কেউ কোনো কিছু লিখেছো কিনা। কয়েকটা বেসিক ক্লাস নেন, রসায়ন কে পড়াবে বুঝতেছ না এখনো রসায়ন কে পড়াবে। কয়েকটা বেসিক ক্লাস দেন। হ্যাঁ অবশ্যই আমাদের বেসিক ক্লাস কিছু যাবে। আমাদের কোর্স লঞ্চ তো তোমরা বুঝতেছো যে কোর্স লঞ্চের আমরা ট্রেইলার তো একটা পাবলিশ করেছি। সামনে পুরো ইন ডিটেলসে কোর্সের ডিটেলসের একটা ট্রেইলার সামনে পাবলিশ হবে, এবং পুরো তোমরা ব্রেকডাউন পাবা যে কয় মাসের কোর্স হবে, কত টাকা, তারপর কতগুলা ক্লাস হবে, কত মাস তুমি ক্লাস করতে পারবা, পুরো প্রসেস সামনে থেকে আরও ক্লিয়ারলি আসবে। আর হচ্ছে বেসিক ক্লাস যাবে তোমাদের। আমরা আরও কিছু লাইভ নিব, মানে একদম যে তোমার একদম কোর্সে এন্টার করবো ব্যাপারটা এমন না। আমরা কিছু লাইভ ক্লাস ফ্রি রাখার চেষ্টা করবো। আমরা এটা নিয়ে ডিটেলসে পরবর্তীতে আলোচনা হবে, সমস্যা নেই। আচ্ছা, তো 7 চ্যাপ্টার গেল। 7 চ্যাপ্টারের পরে আছে হচ্ছে এই যে তোমাদের যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ভয় দেখানো হয়, 11 নাম্বার চ্যাপ্টার। তোমাদের কারো কোনো সিনিয়র বড় ভাই বা বোন থাকলে জিজ্ঞাসা করবা যে
সায়েন্সের দুনিয়াতে সবচেয়ে ভয়ের জায়গা কোথায়? সবচেয়ে ভয় দেখানো হয়েছে এই চ্যাপ্টারটা নিয়ে, জৈব যৌগ বলে, আগে ছিল জৈব যৌগ, বা কলেজ লেভেলে এটার চ্যাপ্টারের নাম জৈব যৌগ, বাট তোমাদের নাম দিয়েছে এটা খনিজ সম্পদ বা জীবাশ্ম। এবং এইখানের মনে হয় কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। আমরা এই চ্যাপ্টারটা যখন একদম ক্লিয়ারলি ব্রেকডাউন করবো, মানে আরো ডেপথে যখন ব্রেকডাউন করবো, আমরা বুঝবো যে কি কি জিনিস থাকবে, কি কি জিনিস থাকবে না, ওটা সমস্যা নেই, বাট আমরা ম্যাক্সিমাম জিনিসই পড়ার চেষ্টা করবো। এবং এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এটা তুমি বললাম না, কারো বড় বড় ভাই বোন থাকলে দেখবা যে রসায়নের আতঙ্ক হচ্ছে জৈব যৌগ, তো এটাও সমস্যা নেই, আমরা এটাও ক্লিয়ার করতে পারবো। তো এই তো, তারপরে তোমাদের ব্যবহারিকের কিছু জিনিস দেওয়া আছে, এগুলাও পরবর্তীতে আলোচনা হবে। তো রসায়ন নিয়ে তোমাদের, রসায়নের জগতে স্বাগতম। রসায়নে আমরা এক্সপেরিমেন্ট দেখব, আমরা হাতে কলমে জিনিস শিখব, আমরা স্কুলে যে জিনিসটা পাই না সেটা আমরা বর্ণমালাতে পাবো ইনশাল্লাহ। কারণ আবির ভাইয়া তোমাদের এই এক্সপেরিমেন্টাল বেস পড়ালেখা তোমাদের যে করানো যায় বাংলাদেশে বসে, সেটার কিন্তু এতদিন চেষ্টা করছে। ওটার আলটিমেট ভার্সন আশা করি সামনে দেখতে পারবা। কারণ আমরা আসলে সমস্ত শক্তি নিয়ে তোমাদের সাথে এসে একসাথে, তোমরা যদি এটাকে বলো যুদ্ধ, আমরা ওইটাকে মনে করি যুদ্ধ, আমরা একসাথে সেই যুদ্ধে নামবো। তো এই হচ্ছে রসায়ন। আগামীতে দেখা যাক তোমাদের আবার পছন্দের আবির ভাইয়া, এতক্ষণ আসিফ ভাইয়া ক্যান। এই আমাকে কি আবার শোনা যাচ্ছে ঠিকভাবে? এই তো আসিফ ভাইয়ের কাছে কেমিস্ট্রি শুনলাম। হ্যাঁ, আচ্ছা, একজন জিজ্ঞেস করতেছিল যে কে কোনটা পড়াবে। ভাই এরকম স্পেসিফিক ভাবে যে একেবারে পুরোটা এরকম পড়াবে এরকম না, যে যেই চ্যাপ্টারে এক্সপার্ট বা যেই জিনিসে এক্সপার্ট সেইটা পড়াবে। লেটস সে হচ্ছে স্থির তরি চলতরি এর কথা বললাম, সো ওই চ্যাপ্টারটা পড়াবে ওই চ্যাপ্টারের যে এক্সপার্ট। তারপর হচ্ছে বায়োলজির চ্যাপ্টারে তোমাদের মেডিকেলের ভাইরা এসে পড়াবে, যারা ওই রিলেটেড জিনিসে বা ওই রিলেটেড টপিকগুলো এক্সপার্ট, তারা ওই জিনিসটা পড়াবে। সো স্পেসিফিক ভাবে একেবারে একজন কোনো জিনিস পড়াবে না। সো এই তো, এখন হচ্ছে কোথায় যাব? এখন হচ্ছে বায়োলজিতে যাই। বায়োলজি কই? হোয়ার ইজ বায়োলজি? আচ্ছা, অনেকেই বলছো ঠিকভাবে দেখা যাচ্ছে না, যেটা বলছি ওইটাই মেইন, জাস্ট এর সিলেবাস তো তোমরা পেয়ে যাবে, তাই না? এখন একটু পরে আমরা লাইভ শেষ হওয়ার পরে আমরা তোমাদেরকে দিয়ে দেবো, পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা। তারপর হচ্ছে জীবের বিজ্ঞান। আচ্ছা, উঠে না কেন এটা? আচ্ছা, প্রথমে যে চ্যাপ্টারটা আছে প্রথম অধ্যায়ে, যেটা হচ্ছে জীবন পাঠ, পদার্থবিজ্ঞানের মতো এখানে হচ্ছে প্রথম চ্যাপ্টারটা দিয়ে দিয়েছে। সো বায়োলজি তো সবই মুখস্থ, অনেক মুখস্থ, বায়োলজি মানেই তো মুখস্থ করা। বাট আমরা কিন্তু এই মুখস্থ পড়ায় বিশ্বাস করি না, এই জন্যই তোমাদেরকে মানে ক্লাস 8 থেকে চেষ্টা করছি বেসিক ধরে পড়ানোর, প্লাস হচ্ছে এক্সপেরিমেন্ট বেসড পড়ানোর। প্রত্যেকটা জিনিসের মানে যতটা পসিবল, হয়তো অনেক জিনিস আমাদের কাছে ছিল না, ইকুইপমেন্ট ছিল না ওই সময়, আমাদের হয়তো অত এরকম ফান্ডিং ছিল না যে অনেক বড় বড় জিনিসপত্র ইকুইপমেন্ট এনে তোমাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো। বাট এখন আমরা অনেকটা স্টেবল পজিশনে চলে আসছি, সো আমরা হয়তো ফিউচারে বড় বড় অনেক এক্সপেরিমেন্ট আমরা দেখাতে পারবো তোমাদেরকে। আচ্ছা, তারপর বায়োলজিতে প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জীবন পাঠ, দ্বিতীয় হচ্ছে জীবকোষ ও টিস্যু রিলেটেড একটা চ্যাপ্টার না, একটা পার্ট মেবি তোমরা ক্লাস 8-এ পড়ছিলা, যে আমাদের বডি যেটা নিয়ে গঠিত। আমাদের বডি তো সেল বা কোষ দিয়ে গঠিত হয়, এবং অনেকগুলো কোষ একত্রে মিলিত হয় টিস্যু গঠন করে। আমাদের এই হাতে এক ধরনের টিস্যু আছে, তারপর হচ্ছে হৃৎপিণ্ডে, যেখান দিয়ে তোমরা কষ্ট, ব্যথা, দুঃখ অনুভব করো সেটা হচ্ছে এক ধরনের টিস্যু। আচ্ছা, এরপর হচ্ছে কোষ বিভাজন কি, এটা তো তোমরা সবাই জানো, ক্লাস 8-এও পড়ছো এটা, যে ছোট থেকে বড় হওয়া। মানুষ, আমরা তো বাচ্চা অবস্থায় ছিলাম, তাই না? এখান থেকে কিভাবে বড় হয়েছি? কোষ বিভাজন বা সেল ডিভিশনের মাধ্যমে তো বড় হয়েছি। এরপর কি? এরপরের চ্যাপ্টারটা হচ্ছে জীবনী শক্তি। এইটা আসলে অনেক ইম্পর্টেন্ট প্লাস কঠিন চ্যাপ্টার। তো সবচেয়ে বেশি প্যারা খাবা এই চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারে বোঝার মতো অনেক জিনিস আছে, সো এটা বুঝতে হবে তোমাদেরকে। এরপর কি? এরপর হচ্ছে জীবের প্রজনন। হ্যাঁ হ্যাঁ, একাদশ অধ্যায় জীবের প্রজনন। হ্যাঁ, এটা নিয়ে আর কিছু বলতে চাই না, এটা তোমরা জানো, তোমাদের সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার প্রজনন। তারপর হচ্ছে জীবের বংশগতি এবং জৈবিক অভিব্যক্তি। সো এটা হচ্ছে ডিএনএ, আরএনএ, এই টাইপের জিনিসপত্র নিয়ে। সো আচ্ছা, আরো একটা চ্যাপ্টার আছে, ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। এটা মানে খুব একটা কঠিন না, বাট সবচাইতে বেশি প্যারা খাবা যেই দুইটা চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে বংশগতি ও জৈবিক অভিব্যক্তি, এবং হচ্ছে প্রজনন নিয়ে প্যারা খাবা না। আর একটা হচ্ছে জীবনী শক্তি, এইটা নিয়ে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, এটা অনেক কঠিন জিনিসপত্র আছে, এটা নিয়ে প্যারা খাবা। সো এরপর হচ্ছে কি বলে, প্র্যাকটিক্যালি কিছু জিনিসপত্র দেওয়া আছে, এগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের পেঁয়াজ কোষের একটা শর্টস কিন্তু 2 দিন আগে আমি আপলোড করছি, আমাদের মাইক্রোস্কোপ দিয়ে তোমাদের পেঁয়াজের কোষ দেখাইছি। আচ্ছা, এই তো বায়োলজির কথা বললাম, দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। কমেন্ট আসছে না কেন? আচ্ছা, আবার একটু রিলোড দিই। অলরাইট, কোনো কমেন্টই তো আসছে না এখানে।
আসিফ ভাই আপনার ফোনটা একটু দেন, কমেন্ট পড়তে পারছি না এখানে আমার ফোন দিয়ে। নাহিদ আসিফ লিখছে আবির ভাই কি এখানে ব্যক্তিগত একাডেমিক প্রশ্নের উত্তর দেওয়া হয়। আবির ভাই কমেন্ট পড়েন, এই যে আবির ভাই কমেন্ট পড়তেছে, কই আগের কমেন্টগুলো কেন আসছে না? তারপর হচ্ছে সাউদা সাফি লিখছো ধন্যবাদ ক্লাস 8 এবং 9 এত সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য, পড়ানোর জন্য অনেক কিছু শিখছি, থ্যাংক ইউ সো মাচ। এরকম তোমাদের অনেকের এরকম কথাবার্তা আছে আমাদের সাথে যে আমরা ক্লাস 8 থেকে তো চেষ্টা করছি, তাই না? সো অনেক হয়তো উপকৃত হয়েছো, এই জন্য এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছো, বা আমরা কিছু ভ্যালু দিতে পারছি তোমাদেরকে, এই জন্য আমাদের সাথে এখন পর্যন্ত আসো। এই তো তারপর একজন লিখছো যে ভাই কি বলে ফ্রি ক্লাস দিন। হ্যাঁ ভাই, 8 থেকে তো ফ্রি ক্লাস দিয়ে আসছি ভাই, ফ্রি ক্লাস অ্যান্ড ফিউচারও হয়তো দিব, আরও দিব। একেবারেই যে দিব না এরকম না, কোর্স আসছে এই জন্য যে ফ্রি ক্লাস একেবারেই দিব বন্ধ হয়ে যাবে এরকম না, ফ্রি ক্লাস আসবে। আচ্ছা, শারাফাত হোসেন লিখছে ক্লাস 10। হ্যাঁ ক্লাস 10ই তো আগামী বছর, মানে এই যে 2-3 দিন পরে যে তোমরা ক্লাস 10-এ উঠে যাবা, নতুন বছর নতুন উদ্যমে পড়াশোনা শুরু করবা তোমরা। নাহিদ আসিফ লিখছো ভাইয়া বায়োলজি পারি না, বায়োলজি পার না, আমাদের সাথে যদি অ্যাড হও তখন সব কিছু বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সব কিছু পারবা, একেবারে এক্সপার্ট হয়ে যাবা। আমরা কখনোই বলি না যে তুমি হচ্ছে কি বলে A+ পাবা, GPA 5 পাবা, আমরা বলি তোমরা এই জিনিসটা শিখতে পারবা, আমাদের সাথে যুক্ত হতে পারো যদি তোমরা এই স্পেসিফিক জিনিস বা স্পেসিফিক একটা চ্যাপ্টার যদি ভালোভাবে শিখতে চাও বা ফিল নিয়ে পড়তে চাও। আমরা কখনোই পড়াশোনাটা মুখস্থ বা ধরা বাঁধা ওই যে কি বলে বইয়ের ভিতর আটকে রাখতে চাই না, আমরা এক্সপ্লোর করে তোমাদেরকে প্র্যাকটিক্যালি পড়াতে চাই। আচ্ছা, প্রশ্নটা ভাই জীববিজ্ঞানের শাহরিয়ার শাহিদ লিখছো প্রশ্নটা ভাই জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, কোন প্রশ্নটা ভাইয়া? SSC 26। হ্যাঁ SSC 26। আপনারা যে বলছিলেন পিডিএফ, ও এই কথা তোমার এখন পর্যন্ত মনে আছে, থ্যাংক ইউ আমাদের এই পিডিএফ এর কথা মনে রাখার জন্য। আমরা বলছিলাম যে ভাই আমাদের ইন্টারেক্টিভ পিডিএফ বের করবো, বাট দেখো কত কিছু প্রবলেম হলো, কারিকুলাম চেঞ্জ হলো, এই জন্য হচ্ছে না, বাট আমরা অবভিয়াসলি যখন বলছি আমরা ইন্টারেক্টিভ পিডিএফ অবশ্যই বের করবো ইনশাআল্লাহ। শুধু শুধু কি সায়েন্সের বিষয়? হ্যাঁ সায়েন্সের বিষয়গুলো, শুধু সায়েন্সের বিষয়গুলো হোপফুলি আমরা হয়তো পরবর্তীতে অ্যাড করবো, বাট ফার্স্ট সাইকেলে শুধুমাত্র সায়েন্সের বিষয়গুলো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ম্যাথ দুইটাই, হায়ার ম্যাথ অ্যান্ড জেনারেল ম্যাথ। সাউদা সাফিয়া লিখছো ঘোরাঘুরি করছি প্রশ্ন পাইতেছি না। আচ্ছা ভাইয়া ম্যাথ পড়ান, হ্যাঁ সবাই সব কিছু পড়াবে ভাইয়া, কোনো প্রবলেম নেই। আর কোনো কোশ্চেন আছে একটু বলো তাড়াতাড়ি করে, নাহলে আসিফ ভাই পরেরটা শুরু করবে। জেনারেল ম্যাথ। আবার আসলাম জেনারেল ম্যাথের গণিতের জগতে আবার তোমাদের পদার্পণ করার জন্য, পদার্পণ করা আরো সুবিধা করে দেওয়ার জন্য। একজন কমেন্ট করছে ভাইয়া বুয়েটে কি বায়োলজি দরকার? বায়োলজি জীবনের সমস্ত কাজের জন্য দরকার। বুয়েটে কি বায়োলজি দরকার? বুয়েটে বায়োলজি পরীক্ষা দিতে হবে না, কিন্তু বায়োলজি দরকার। বুয়েটে পড়ার জন্য তো বায়োলজি দরকার, বায়োলজি শেখা দরকার। এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সেটার বেসিক জিনিস অবশ্যই তোমার বায়োলজি থেকেই পাবা। শারিয়ার শিহাদ ভাইয়া প্রশ্ন করেছেন ভাই আপনি কি আবার আমাদের সাথে থাকবেন, কারণ গত বছর আমাদের শেষ সময় ছিলেন না। আচ্ছা, গত বছর শেষ সময় ছিলেন না। দেখেন অনেক কিছু তো হয় জীবনে, অনেক চড়াই উতরাই আমরা পার করি, জীবনটা তো একটা বড় সফর, তো ওই সফরের অনেকগুলো অংশ থাকে, মাঝে মাঝে থাকা হয় মাঝে মাঝে থাকা হয় না। কিন্তু আশা করি ইনশাল্লাহ 2025 সাল এবং 2026 সাল আপনারা যতদিন আমাদের সাথে আছেন আমরা ততদিন আপনাদের সাথে আছি। আবির ভাইয়াও আমি ধরে নিয়ে তার সাথে আছি, ঠিক আছে? হাত পা সব কিছু নিয়ে, 4 হাত পাও একসাথে নিয়ে আমরা সাথে আছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা ম্যাথের চ্যাপ্টারগুলো একটু ব্রেকডাউন করি। ম্যাথে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সেট ফাংশন। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার মনে হয় স্কিপ করেছে, ফার্স্ট চ্যাপ্টার কোনটা ছিল আমার একটু খেয়ালও নেই। আছে বের হয়ে গেছে আবার। তো প্রথমে যেটা আছে সেট ফাংশন, সেট ফাংশন নিয়ে আমাদের চ্যানেলে মনে হয় কোনো একটা ক্লাস ছিল, তাই না? আমাদের আবির ভাইয়ের ক্লাস নিয়েছিল সেট ফাংশন, একদম শুরুর দিকের একটা ক্লাস, নস্টালজিক ফিল দিবে যদি এখন যায় কেউ ইউটিউবে যায় দেখো। যাই হোক, তো সেট ফাংশন খুব ইম্পর্টেন্ট। সেট ফাংশনের একদম বেসিক জিনিসই আছে, এটা খুব একটা কঠিন কিছু না। ফাংশন, ডোমেন, রেঞ্জ এগুলো একটু বোঝার জিনিস আছে, তাছাড়া তেমন একটা ঝামেলা এই চ্যাপ্টারে নাই।
সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক রাশি, এটা অ্যালজেব্রা, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন আসছে যখন তোমাদের বড় মোটা বই ছিল তোমাদের। আমি বলবো তোমরা প্রিভিয়াস ইয়ারের বই কালেক্ট করে ফেলো, ঠিক আছে? এটা তোমরা যে কোনো জায়গায় পাবা, এটা ম্যাক্সিমাম জায়গায় পাবা। আগের বছরের বোর্ড বই যারা এই বছর যারা এসএসসি দিচ্ছে 2025 সালে, তাদের থেকে কালেক্ট করতে পারো, সবচেয়ে নিউয়েস্ট বই তাদের কাছ থেকে পাবা। ওই বইয়েরই মোটামুটি সমস্ত কিছুই থাকবে, জাস্ট ভুলগুলা যদি থাকে ভুলগুলা শুধরায় তোমাদের হয়তো বা দিয়ে দিছে। সো বইগুলা কালেক্ট করে ফেললে এখন থেকে তাহলে প্রিপারেশন খুব তাড়াতাড়ি তুমি শুরু করতে পারবা। কারণ একটা জিনিস মনে রেখো, কম্পিটিশন কিন্তু অনেক, ঠিক আছে? এবং টেরও পাবা না কখন তোমার প্রি টেস্টের ডেট দিছে, টেরও পাবা না কখন তোমার টেস্টের ডেট দিছে, দেখবা যে হুট করে 1 বছর দেখতে দেখতে চলে যাবে। তো জার্নিটা লম্বা, জার্নিতে অনেকগুলা মানুষ, কম্পিটিটিভনেস প্রচুর, এবং এইখানে যদি টিকে থাকতে হয় শুরু থেকে যতটুকু পারা যায় আগায় থাকবা না কেন বলো? সো 3 নাম্বার চ্যাপ্টার, সূত্র প্রয়োগ করে যতগুলা কিছু করা, যা কিছু করা, এখানে অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলা ইয়ে করা। এখানে মনে হয় 3.4 পর্যন্ত নাকি 3.3 পর্যন্ত আছে, আমার খেয়াল নেই, চ্যাপ্টারটা বড় আর কি। তারপরে একবারে গিয়েছে হচ্ছে সপ্তম অধ্যায়, তোমাদের 4, 5 বাদ দিয়ে দিছে। সপ্তম অধ্যায় যেখানে জ্যামিতি আছে, সেইখানে সম্পাদ্য আছে কিছু, উপপাদ্য খুব সম্ভবত নাই, আমার ঠিক খেয়াল নাই, সম্পাদ্য আছে বেসিক্যালি। সো এখানে চতুর্ভুজ, সামান্তরিক, ট্রাপিজিয়াম, এগুলার যে সম্পাদ্যগুলো এখানে আছে, এটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা খুব ইজি। এটা মাত্র 1 ক্লাস বা 2 ক্লাসও লাগবে না। আমি জানি তোমরা সবাই ব্রিলিয়ান্ট যারা অন্তত এখন লাইভ দেখতেছো, কারণ 1 তারিখের আগে তোমরা এখন সিলেবাস নিয়ে উৎসাহী, তার মানে এটা বোঝায় যে তুমি পড়ালেখা করতে আগ্রহী। সো তোমরা এটা পারবা আশা করি। তারপর আছে বৃত্ত, অনেক ইম্পর্টেন্ট, কারণ এই বৃত্ত চ্যাপ্টারটা তোমরা যারা কলেজ লেভেলে যাবা তখন কিন্তু এই জিনিসগুলো লাগবে, এবং এখানে খুব বেসিক জিনিস কিন্তু তোমাদের শেখানো হয়, কেন্দ্রস্থকন, বৃত্তস্থকন, এবং অনেকগুলো প্রমাণ আছে এখানে, সম্পাদ্য আছে, উপপাদ্য আছে, এবং এইখান থেকে কিন্তু এসএসসিতে প্রশ্ন আসে। সো এখানেও একটু ইম্পর্টেন্স দিয়ে করতে হবে। এখানে আমি তোমাকে প্রমিস করছি, বর্ণমালা একাডেমির যে কোর্স আসতেছে ওই কোর্সে এই জিনিসটা ডিরেক্ট তোমার বৃত্ত বা জ্যামিতির যতগুলো চ্যাপ্টার আছে, এটা যতটুকু ভিজুয়ালাইজ করে তোমাদের দেখানো যায় এটা আমরা চেষ্টা করবো, কারণ এখানে ভিজুয়ালাইজেশনের একটু ব্যাপার আছে, আমরা অনেক কিছু 3D না দেখলে জিনিসগুলো বুঝি না। সো বৃত্তর পরে আছে হচ্ছে একবারে ত্রিকোণমিতি, ঠিক আছে? ত্রিকোণমিতি তোমাদের জন্য নতুন, অনেকের জন্য নতুন। ক্লাস 9-এ কি ত্রিকোণমিতি ছিল ত্রিকোণমিতি? তোমাদের নোবেল ভাই আজকে আসে নাই, তোমার নোবেল ভাইয়া ক্লাস নিয়েছিল মনে হয় ত্রিকোণমিতির কোনো একটা। সো হ্যাঁ, ত্রিকোণমিতি ছিল। সো ত্রিকোণমিতির চ্যাপ্টারটা রাখছে কারণ ত্রিকোণমিতির তোমাদের ওই যে কলেজ লেভেলের সায়েন্সের, দেখো চ্যাপ্টারগুলা ভাগ করেছে এইভাবে যে বিজ্ঞানের বেসিক যতগুলা জিনিসপাতি আছে, বেসিক কনসেপ্ট যেগুলো বিল্ড আপ করে, মানে বিজ্ঞান মানে তো তোমার একটা জ্ঞানের অন্বেষণের একটা যাত্রা, ঠিক আছে? সো এই যাত্রার প্রাইমারি পর্যায়ে তোমরা আছো। সো ওটা যতটুকু পারা যায় এক্সপ্লোর করা, ঠিক আছে? সো ত্রিকোণমিতি স্কিপ করে ম্যাথ কল্পনা করা পসিবল না। সো ত্রিকোণমিতি অবশ্যই রাখবে। তো ত্রিকোণমিতিও আমরা ইম্পর্টেন্স দিয়ে পড়বো। ত্রিকোণমিতির সেকেন্ড যে পার্টটা, যে দশম অধ্যায়, ওটা স্কিপ করছে আসলে। তারপরে আছে হচ্ছে একাদশ অধ্যায়টা হচ্ছে অনুপাত সমানুপাত। এই চ্যাপ্টারটা একটু কঠিন, একটু জটিল, একটু বুঝতে একটু টাইম লাগে, সমস্যা নেই, আমরা আছি, আমাদের সাথে থাকলে তোমরা এটার ভালো কোয়ালিটি কন্টেন্ট পাবা। লাস্ট আরো 2টা আছে, পরিসংখ্যান তো থাকবে। ষোড়শ অধ্যায়, সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি হচ্ছে একদম রিয়েল লাইফে তুমি গণিতের ইমপ্লিফিকেশন কোথায়, এটা পরিমিতি দেখলে বোঝা যায়, ঠিক আছে? তো পরিমিতি চ্যাপ্টারটাও ওরকম ইম্পর্টেন্স দিয়ে তোমার পড়তে হবে। এখানে তোমার ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ এগুলোও মনে হয় আছে, ঘনবস্তু, ঘনক, বেলন, হাবিজাবি, তোমার ক্ষেত্রফল, ঘনকের আয়তন, এই জিনিসগুলো বের করা সূত্রের মাধ্যমে, এই জিনিসগুলো পরিমিতিতে আছে। দেন হচ্ছে সপ্তাদশ অধ্যায়, এটা থাকবে, এটা পরিসংখ্যান থেকে মনে হয় একটা সিকিউ তোমাকে মাস্ট দিতে হবে, কারণ পরিসংখ্যান হচ্ছে রিয়েল লাইফ ডেটা কালেকশনের একটা পার্ট। সো ওই কনসেপ্টটা বিল্ডিং না করলে তোমাদের এটা করবে না। সো ওভারঅল চ্যাপ্টার আছে কয়টা? ম্যাথের চ্যাপ্টার গোনাটা ইম্পর্টেন্ট, এই জন্য চ্যাপ্টারটা আরেকবার রিভিউ দিই। চ্যাপ্টার আছে হচ্ছে 2 নাম্বার, একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার, 4টার পর 5টার পর 6টা, 7টা, 8টা চ্যাপ্টার আছে। সো কম নাই আসলে, বাট 17টা অধ্যায় চিন্তা করো, সেই অনুযায়ী এই কয়টা চ্যাপ্টার আসলে কমই, কিন্তু তারপরেও কম না। এটার তুমি একটা জিনিস তোমাদের বুঝাই, সেটা হচ্ছে যেহেতু চ্যাপ্টারগুলো খুব শর্ট এবং তোমাদের 1 বছরের থেকে একটু বেশি মনে হয় টাইম থাকবে,
তোমাদের এবার প্রশ্ন মানে তোমাদের বার যখন তোমরা এসএসসি দিবা প্রশ্নটা কিন্তু খুব সহজ হবে না, এটা কিন্তু স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়, কারণ এটা তারা জানে যে তোমরা কতটুকুর উপর প্রিপারেশন নিচ্ছ। সো ওই অনুযায়ী প্রশ্নগুলো করবে। সো তোমরা এটা মাথায় রেখো তো তোমাদের এসএসসির প্রশ্ন এবারই যাদের এসএসসি 2025 সালে যারা এসএসসি দিচ্ছ এদের জন্যই আসলে সুবিধা হবে না, খুব একটা সহজ কোশ্চেন এবার বানাবে না, আমার যেটা আমি যতটুকু বুঝি আর কি, কারণ আগের সরকারের আমলে তো অন্য জিনিস ছিল, এখনকার অনেক কিছু চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসগুলা ওইভাবে তুমি প্রিপারেশন ওইভাবে নিতে হবে। একজন কমেন্ট করেছে ভাইয়া বৃত্ত পারি না, সমস্যা নেই, শুরু হয়নি এখনো, ততদিন পর্যন্ত ধৈর্য ধরো, বৃত্ত আমরা এন্টার করব। তারপরে বলেছে একজন ভাইয়া কুইজের জন্য কি পড়বো, কিসের কুইজ ভাইয়া, তোমরা এখন কোন স্কুলে কুইজ নেয় জানি না। তারপর বলেছে পরিমিতি, আমরা একসাথে বুঝাই পরিমিতি পারি না। আবির ভাইয়া 10 মিনিট স্কুলে, এইগুলো আসলে অফ টপিকে আমরা কথাবার্তা কম বলি, আমরা যেখানে থাকি সেখানে মনোযোগ দিই, কারণ তোমরা জুলাই বিপ্লব তো ভুলে যাও নাই আশা করি। জুলাই বিপ্লবে আমরা প্রত্যেকটা দিনের মনোযোগ নিয়েছিলাম, আমরা 15 জুলাই, 18 জুলাই, 19 জুলাই, 25 জুলাই, 28 জুলাই, মানে ডেটগুলো এখনো রিকল হয় যে ওই দিনগুলোতে কী ধরনের জিনিস এক্সপিরিয়েন্স করেছি। তো জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে যেটার মধ্যে আছো ওই দিন ওটার মধ্যেই সর্বোচ্চ মনোযোগটা দাও। 5 আগস্টে যদি আমরা সর্বোচ্চ মনোযোগটা না দিতাম তাহলে মনে হয় হাসিনার পতন হইতো না, তাই না? আচ্ছা, বেশি সিরিয়াস কথা হয়ে গেছে, আমরা এখন উচ্চতর গণিতে যেহেতু প্রবেশ করছি এই জন্য আমরা দুজনে একসাথে উপরের দিকে চলে যাই। তো মাইক তো আমাদের আবির ভাইয়াই নিতেছে আর কি সবসময়ের মতো। আচ্ছা, কে যেন ঢাকা মেডিকেলের সিএসসি তে পড়তে চাইছিল। ভাই কুইজে যেন ভালো করার জন্য, কুইজে ভালো করার জন্য ঘুমাও এখন, এটা হচ্ছে বেস্ট ওয়ে। হায়ার ম্যাথ ওখান থেকে এখানে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু। সেটা কিন্তু কঠিন চ্যাপ্টার। ভাইয়া ক্রাশ কবে থেকে শুরু? ক্রাশ না ভাইয়া, ক্লাস। তারপর হচ্ছে না, এটা হচ্ছে অফ টপিকের কমেন্ট, এটা পড়বো না। তারপর হচ্ছে ভাই কি অবস্থা? হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো। ত্রিকোণমিতি ছিল, সিগন্যাল পার। ভাই সিগন্যাল কিসের সিগন্যাল পারো না তুমি? আচ্ছা, প্রথম অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি হচ্ছে বহুপদী, ওই রিলেটেড চ্যাপ্টার না? হ্যাঁ ওই রিলেটেড। আংশিক ভগ্নাংশ, বহুপদী না, এখানে হচ্ছে যে আংশিক ভগ্নাংশ জিনিসগুলো। হ্যাঁ আংশিক ভগ্নাংশ কিন্তু অনেক কঠিন, আমি বুঝতাম না আমার টাইমে। আসলে আমি আর কিছুই বুঝতাম না। গণিতের এই প্রথম এই যে চ্যাপ্টার তোমাদের প্রথমে দিয়েছে না, এটা একটু কঠিন। তারপর হচ্ছে 7 নম্বর অধ্যায় অসীম ধারা, সপ্তম অধ্যায় চলে গেছে। হ্যাঁ সপ্তম অধ্যায়, মাঝখানে অনেকগুলো চ্যাপ্টার বাদ গেছে। তারপর হচ্ছে 10ম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। ভাই দ্বিপদী বিস্তৃতির ব্যাপারে একটা কথা বলি, ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ারে পর্যন্ত এটা কাজে লাগে। কোথাও ফুরিয়ার সিরিজ নাকি যেন আছে না? ফুরিয়ার ল্যাপ্লাস, কাউকে কোনো বড় ভাই যদি ইঞ্জিনিয়ারিং এ পড়ে জিজ্ঞেস করো ফুরিয়ার ল্যাপ্লাস। আচ্ছা, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, এটা হচ্ছে আংশিক আছে, পুরোটা নাই তাই না? আংশিক আছে, কিন্তু আমরা পুরোটা পড়াবো, আমরা পুরোটা পড়বো, কারণ ত্রিকোণমিতি না বুঝলে অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে ভেক্টর, যেটা আরো একটা ইম্পর্টেন্ট টপিক, প্রথমবারের মতন ভেক্টর চেহারা আমরা দেখি। তারপর হচ্ছে লগারিদমীয় ফাংশন, সূচকীয়, এইটা একেবারে নতুন। তোমরা আগের গুলো দেখো, ত্রিকোণমিতি ফাংশন বা ত্রিকোণমিতি না সরি বীজগাণিতিক রাশি, তারপর অন্য যে টপিকগুলো আছে ওগুলো কিন্তু আগে 8 বা 7 একটু আইডিয়া পাইছো, তারপর উপপাদ্য সম্পাদ্য। বাট এই যে এইটা ভেক্টর, তারপর হচ্ছে লগারিদম, এগুলোর ব্যাপারে কিন্তু আগে খুব একটা ধারণা পাও না, একেবারে তোমাদের সামনে নতুন। তারপর দেখা এই যে স্থানাঙ্ক জ্যামিতি, এগুলোর ব্যাপারে কিন্তু 6-7 একটু হলেও আইডিয়া পাইছো। বাট এই চ্যাপ্টারগুলো লগারিদম, তারপর হচ্ছে কি বলে ভেক্টর, এই চ্যাপ্টারগুলো একেবারেই তোমাদের কাছে নতুন। এন্ড ফিজিক্সে সবচেয়ে বেশি কাজে লাগে, তোমরা সবাই জানো, আমাদের কাছে যেহেতু পড়ছো তোমরা জানো যে ফিজিক্স এবং হচ্ছে ম্যাথ রিলেটেড। সো সিলেবাসের ব্যাপারে কথা বলা শেষ, আই থিংক। ক্লাস শেষ হইছে, সূচকের পরে আর কোনো চ্যাপ্টার নেই না, সূচকের পর আর কোনো চ্যাপ্টার, স্থানাঙ্ক জ্যামিতি স্কিপ করে, এটা হচ্ছে তোমাদের আবির ভাইয়ের সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো একটা আছে সম্ভাবনা, আছে সম্ভাবনা, এইটা সোজা, এটা পারবা, সমস্যা নেই। স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা বলো। স্থানাঙ্ক জ্যামিতি বল, স্থানাঙ্ক জ্যামিতির ইম্পর্টেন্সটা বল। মানে স্থানাঙ্ক জ্যামিতির জিনিসটা কেমন, মানে এই জিনিস দিয়ে কোথায় কোথায় যে কাজে লাগে আমি মানে বুঝাতে পারবো না, ঠিক আছে? আমি গতকালকে না আজকে একটা ফ্রেন্ডের সাথে আলাপ করতেছিলাম যে মানে মনে করো একটা জিনিসের 3D বুঝাচ্ছ, এই 3D বুঝায় কেমনে, বা এই যে আঁকে কেমনে, মানে কম্পিউটারে আঁকে কিভাবে, এটার মূল ইয়ে হচ্ছে এই
স্থানাঙ্ক জ্যামিতি, মানে এখানে তুমি অনেকগুলা স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের তো খুব বেসিক লেভেলের জিনিস। আহ, সূত্র এবং ওই সূত্রে বা ইকুয়েশনের সলভের মাধ্যমে বৃত্ত তৈরি করা, ঘনক তৈরি করা, এই জিনিসগুলো কিন্তু করা যায়, ঠিক আছে? ওটা খুব হায়ার লেভেলের জিনিস, বাট ওটার সবচেয়ে বেসিক লেভেলের জিনিস হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এবং স্থানাঙ্ক জ্যামিতি খুব মজার চ্যাপ্টার, এইটা মনে হয় 11.4 পর্যন্ত থাকে। সো ওইখানে তোমার এখান থেকে নর্মালি প্রশ্ন আসতো, এবং এখন আরও শিওর থাকো যে এখান থেকে প্রশ্ন আসবে। সো এই তো ওভারঅল সব। কোনোটা কি বাকি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, একজন বলছে ম্যাথ ইংলিশ আর ভার্সনের কথা। ভাই ইংলিশ ভার্সন সরাসরি পড়ানো হবে না, বাট প্রত্যেকটা চ্যাপ্টারে যে টার্মগুলো ইংলিশে আমরা সবসময় আমাদের ক্লাস যারা আগে দেখছো অনেকে ইংলিশ ভার্সন আসো, তারা আমাদের ক্লাস দেখে বুঝছো। সো এক্ষেত্রে বলা যায় যে আমরা যে ইংলিশ টার্মগুলো ইউজ করি, অনেকে হয়তো বিরক্ত হয় ইংলিশ টার্মগুলো বলার কারণে, বাট এক্ষেত্রে এই যে একটা প্লাস পয়েন্ট অ্যাডভান্টেজ আছে যে যারা ইংলিশ ভার্সন আছে তারা কিন্তু বুঝতে পারো যে বাংলার টার্মগুলো, অনেকে ইংলিশ ভার্সনে যারা আছে তারা অনেকে বাংলা টার্মগুলো বুঝে না। সো তাদের জন্য আমরা বলে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা আর চ্যাপ্টারে। যদি এমন হয় যে কোর্সে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট এনরোল করতেছো, তখন তো আমরা বুঝবো যে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কতগুলা মানুষ আছে। যদি একজনও থাকে, আমরা ওইভাবেই ডেলিভারি করার চেষ্টা করবো। জিনিসটা খুব বেশি আমাদের জন্য তো কঠিনই না, এবং জিনিসটা খুব বেশি আলাদা কিছু না, ঠিক আছে? যে তুমি যে জিনিসটা বুঝো, মানে পুরো কনসেপ্টটা বিল্ডিং এর তোমার যদি হয়ে যায়, তাহলে জাস্ট টার্মগুলো ডিফারেন্ট, ঠিক আছে? একটু নেমিংগুলো আলাদা, রেদার দেন কিছু কিছু ইংলিশ টার্ম আরো ভালো ভালো বোঝা যায়, ঠিক আছে? ইংলিশ টার্ম দিলে আরো ভালো বোঝা যায়, অনেক অনেক জিনিস তোমরা আছে। যদি যারা বাংলা ভার্সন আছো তারাও যদি বুঝো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, বিকজ তোমরা যখন ভার্সিটিতে যাবা তখন কিন্তু পুরো টার্মটা এগুলো সবকিছু ইংলিশে পড়তে হবে। সো তখন কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবা। সো তোমাদের নোবেল ভাই এখানে নাই, সে হচ্ছে একটু কমেন্ট করছে যে হায়ার ম্যাথে শুধুমাত্র হচ্ছে 2টা চ্যাপ্টার রাখছে, কঠিন সব জিনিস বাদ দিয়ে দিচ্ছে। কঠিন সহজ আমাদের কাছে কোনো বিষয় না। So নোবেল আমাদের কাছে সবই পানি, হ্যাঁ, আমাদের কাছে আমাদের কাছে ইনশাআল্লাহ সবই পানি। সবই পানি তো- করার চেষ্টা করবো আমরা। তা আচ্ছা, তো সিলেবাস সম্পর্কে জার্নি এতটুকুই। এরপরের যে কথাবার্তা বলবো কোর্স রিলেটেড আগামীতে যা আসবে, তোমাদের আমি একটু ডাউটগুলো ক্লিয়ার করি। প্রথম ডাউট হয়তো বা থাকবে যে এরকম যে ভাইয়ারা কি আর কখনো ফ্রি ক্লাস দিবেন না? আমাদের চ্যানেলের যেইটা উদ্দেশ্য ছিল যে সায়েন্সটাকে ডেপথলি বুঝে বুঝে পড়া, ওই টার্গেটটা তো আমাদের সরে যায় নাই। ওই টার্গেটটা থেকে আমরা তো কেউ সরি নাই, তোমাদের আবির ভাই অবশ্যই সরে নাই। তো ওইটার টার্গেটের জন্য আমরা যতটুকু পারা যায় ততটুকু করবো, এবং 6, 7, 8 ওদের পুরা সিলেবাসটাকে কাভার করা, তোমাদের 10-এর জন্য বা তোমরা যারা নতুন 9-এ উঠবা তাদের জন্য কাভার করা, তোমাদের যারা 10-এ এই কোর্সেরই আন্ডারে আমরা অনেকগুলা ক্লাসই দেওয়ার চেষ্টা করব ইউটিউবে। এই জিনিসটা কখনো বন্ধ হবে না, ইউটিউবের ক্লাস দেওয়া। এটা কিভাবে বন্ধ করব? মানে আমাদের বর্ণালা একাডেমি শুরুই এই জায়গা থেকে। আমরা সেই শিকড়টাকে কখনো কি ভুলে যাব না তো? সেকেন্ড যেই ইয়েটা, সেটা হচ্ছে কোর্স রিলেটেড অনেক প্রশ্ন আসে আমাদের। আমরা যখন থেকে মেইন মানে একটা শর্ট ট্রেইলার যখন থেকে পাবলিশ করেছি, কোর্স রিলেটেড প্রতিদিনই প্রশ্ন আসে যে কয়টা সাইকেলে হবে, কতগুলা ক্লাস ডিউরেশনে হবে, কত মাস হবে, কে কে নিবে, কয়টা মানে কিভাবে কিভাবে আপনি ভাগ করবেন, কত প্রাইস, এইগুলো নিয়ে অনেক কথাবার্তা আসে। বাট এটার অ্যান্সার আমরা দিতে পারিনি এতদিন এই কারণে যে আমার কাছে আসলে সিলেবাসই নেই। আমার কাছে যদি সিলেবাস না থাকে, মানে আমার কাছে আসলে ঢাল তলোয়ার কিছু নাই, আমি যুদ্ধে নেমে যাব, এরকম তো কখনো হয় না। আমার ঢাল তলোয়ার এখন পর্যন্ত আসছে, আমাদের সব কিছুই মোটামুটি প্রস্তুত। খুব বেশি দিন আমাদের ওয়েট করতে হবে না, জাস্ট 3-4 দিন ওয়েট করো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং আশা করি আমাদের যে টার্গেট যেটা ছিল, আমাদের যদি ট্রেইলারটা দেখে থাকো তোমরা, মাত্র 300 জন নিয়ে আমরা শুরুটা করতেছি। কারণ এটার কারণই এটা যে ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে যেটা হয় যে তোমাদের অনেক স্টুডেন্ট এনরোল করায় ফেলে। আমাদের ওইটা টার্গেট না, তো আমাদের তো মনিটরি টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে বেস্ট কন্টেন্টটা তোমাদের জন্য দেওয়া। সো ওটার জন্য আমাদের চেষ্টা থাকবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা আমাদের পডকাস্টটা যদি কেউ না দেখে থাকো, ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের পডকাস্টটা দেখো। ওখানে আমি ডিরেক্ট বলেছিলাম এরকম যে আমাদের টার্গেটটা হচ্ছে তোমাদের সাথে আমাদের কতটুকু লিঙ্ক আপ করা যায়, এঙ্গেজ করা যায়। এই জন্য কমেন্টগুলোও কিন্তু আমরা এই জন্য করতেছি। বাট আমার কাছে মনে হয় না, মানে আমার কাছে পার্সোনালি মনে হয় না, তোমাদের আবির ভাই তো আগে বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় না যে ফেসবুক কমেন্ট এনাফ এঙ্গেজমেন্টের জন্য। সো এটার জন্য অপশনাল অনেকগুলো ওয়ে আমরা রাখবো। সো ওটার জন্য ব্যাক এন্ডে যত সমস্ত কাজবাজ ওগুলো আমরা করতেছি। তো সমস্ত কিছু রেডি করেই আসলে তোমাদের সামনে আসবো, আমরা তার আগে আসবো না। মানে এই যে মনে করো এখন দেখতে পারতেছো একটু মানে দেখতে সমস্যা হচ্ছে, এই যে এখন প্রবলেম একটা আইডেন্টিফাই হয়ে গেল, সমস্যা নেই, আমরা এটার জন্য কাজ করবো। সো পুরো জিনিসটা সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে আসবো। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। 300 জনের জার্নি দিয়ে আমাদের শুরু, আশা করি এই ফ্যামিলি আরো বড় হবে। বাট তোমাদের এই 300 জন দিয়ে যারা শুরু করতে চাচ্ছ, এদের জন্য মানে আমি আর কি বলবো, আমি
আমরা আমাদের প্ল্যাটফর্ম হিসাবে বর্ণমালা একাডেমি হিসাবে আমাদের শুরুটা তোমাদের সাথে, এই জিনিসটা বারবার আমরা বলি, কারণ আমাদের কাছে আসলে খুব ইমোশনাল একটা জায়গা, এবং আমরা তোমাদের সাথে ফ্যামিলি বন্ডিং ওইভাবে তৈরি করতে চাই বলেই এই যে আজকে প্রথমবারের মতন মানে আমরা ওই কোয়ালিটিটা এনশিওর করতে চাই, এবং ওই বন্ডিংটা তৈরি করার জন্য কোয়ালিটি কন্টেন্ট না দেওয়ার কোনো বিকল্প নাই। এই জন্যই তোমাদের এতদিন আমরা মানে মনে করো তোমার আবির ভাইয়া কি ওই যে নোটপ্যাডে ক্লাস নিতে পারতো না? পারতো। বা আমি কি হোয়াইট বোর্ডে ক্লাস নিতে পারতাম না? পারতাম। কিন্তু কোয়ালিটি কন্টেন্ট এনশিওর করার জন্যই আমাদের এই যে বোর্ডে শিফট করা। সো তোমাদের ফ্রেন্ডদের জানায় দাও, পাঠ্যসূচি যেগুলো পাচ্ছ, সিলেবাস যেটা পাচ্ছ সেগুলো দেখো, বইগুলা কালেক্ট করো, একটু প্রিপারেশন নাও, একটু আস্তে ধীরে, সমস্যা নেই। আমরা আগামীতে জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে পুরো দমে ক্লাস শুরু করবো। তো আবির ভাইয়ের যদি কিছু বলার থাকে বলো। হ্যাঁ, সর্বশেষ এই তো ভাই যেটা বললো যে আমরা আসলে এমন কিছু ফিচার দিতে চাচ্ছি যেটা যদি আমরা খুব বেশি স্টুডেন্ট নেই অন্য সব প্ল্যাটফর্মের মতো, সেক্ষেত্রে আমরা আসলে ওই কোয়ালিটিটা এনশিওর করতে পারবো না। প্লাস আমরা বলছিলাম যে পডকাস্টটা যারা দেখছো তারা জানো যে আমরা তোমাদের হচ্ছে পার্সোনালি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, যেটা ধরো 1000 স্টুডেন্ট হলে যেটা কখনোই পসিবল হবে না। আরও অনেক এক্সাইটিং কিছু ফিচার আছে যেটা স্টুডেন্ট সংখ্যা বেশি হলেও কখনোই পসিবল হবে না। দ্যাটস ওয়াই আমরা একেবারে লিমিটেড সিট রাখছি যে 300 জন। 300 জনের বেশি হলে আমরা কোনোভাবেই 300 জনের বেশি নিতে পারবো না। 300 জনের বেশি একজনও নেওয়া পসিবল না আমাদের পক্ষে, বিকজ আমরা আমাদের এই জায়গায় ফান্ডিং এর মেইন প্রবলেম না। আমাদের যদি টাকা পয়সায় মেইন পারপাস থাকতো সেক্ষেত্রে আমরা কোর্স ছেড়ে দিতাম যে যতজন ইচ্ছা ভর্তি হও, আমাদের অগণিত টাকা আসা শুরু করতো। সো এরকম কোনো আমাদের উদ্দেশ্য নাই আসলে। আমরা শুধুমাত্র 300 জনকে নিয়ে, বিকজ দেখো তোমাদের এই যে ক্লাসগুলো করে সেগুলো কিন্তু অনেক কস্টলি, বিকজ আমরা এক্সপেরিমেন্টগুলো করাই, ইকুইপমেন্টগুলো আনতে হয়, সেক্ষেত্রে এই কস্টটা মেনটেন করার জন্যই তোমাদের কাছে হয়তো এইটা মানে কোর্স আকারে দাও। প্লাস আর একটা প্রবলেম আছে যে ইউটিউবে বা ফ্রিতে দিলে অনেক সময় আসলে তোমরা নিজেরা এটাকে আসলে সিরিয়াসলি নাও না। এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে এইটা যে তোমরা আসলে সিরিয়াসলি নাও না, এই জন্য হচ্ছে কোর্স আকারে দেওয়া। সেক্ষেত্রে একটা রেসপন্সিবিলিটি এসে পড়ে যে তোমাদের নিজেদের ভিতর যে হ্যাঁ আমি টাকা দিয়ে কোর্সটা কিনছি, সো আমার এখন হচ্ছে এটার থেকে সর্বোচ্চ ভ্যালু বের করে নিতে হবে ভাইয়ের কাছ থেকে, ভাই বা ভাইয়াদের কাছ থেকে। দ্যাটস ওয়াই আমরা এই কোর্স আকারে গেছি। এটা আবার মনে করে দিতে চাই, শুধুমাত্র 300 জন, 300 জনের বেশি একজনও কোনোভাবে নেওয়া পসিবল হবে না। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমার আজকে কথাবার্তা। খুব শীঘ্রই আমরা একেবারে ডিটেলস প্ল্যান তোমাদেরকে দিয়ে দেবো যে কতটা ক্লাস হবে, কে কোন চ্যাপ্টারটা পড়াবে, এভরিথিং সবকিছু দিয়ে দেবো। এন্ড কোথায় ওয়েবসাইটে পুরো টিম নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হবো, এটা নিয়ে কোনো টেনশনই করো না। হ্যাঁ, জানুয়ারি ফার্স্ট বা সেকেন্ড উইকের ভিতরে আমরা চলে আসবো। সো এই তো, আর কিছু বলবেন ভাই? আর কিছু বলার নাই, ধন্যবাদ। আজকে আমরা প্রথমবারের মতন স্মার্ট বোর্ডের সামনে তোমাদের সামনে দুজন একসাথে হাজির হয়েছি, একটা বর্ণমালা একাডেমির লোগো আর টি শার্ট পরে। তো এই লোগোটা আমাদের জন্য একটা ইমোশন, এই ইমোশনের সাথে যতটুকু পারা যায় তোমাদের ইমোশনটাকে কানেক্ট করা, এটাই আমাদের মূল টার্গেট। এটার জন্যই আজকে থেকে জার্নিটা আমাদের শুরু। আমাদের জন্য জার্নিটা অনেক আগে থেকে শুরু, কিন্তু এটা একটা অন্যভাবে শুরু। এই শুরুর সাথে থাকবে আশা করি, এবং নিজেদের ফ্রেন্ডের কাছে, নিজেদের বাবা মার কাছে বলে দাও যে কিছু একটা আসতেছে, যেটা তোমাদের একদম এসএসসি যতদিন দিবা ততদিন পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। ওটার জন্য তোমরা প্রস্তুতি নাও, আমরাও প্রস্তুতি সারি, আমাদের শেষ করি, শেষ করে আবার তোমাদের সামনে হাজির। এই তো এই হচ্ছে আজকের লাইভ, এই যে সিগনেচার লাইন। দেখা হবে পরবর্তী কোনো লাইভ বা ক্লাসে। ততক্ষণ তো ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।